বিপদ দুঃখ কষ্ট যার নসিবে আছে জীবনে আছে শুকরিয়া করেন। কেন জানেন? সুখের সময় রবের কথা মনে থাকে না, মনে পড়ে না। কষ্ট বিপদ রোগ আসলে রবের কথা বারবার মনে হয়। সেজন্য প্রেমিক বলে ওই কষ্টটাই আমার জন্য নিয়ামত, যে কষ্টের কারণে আমি আমার রবকে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। ওই বিপদটাই আমার জন্য আমি নিয়ামত মনে করি, যে বিপদটার কারণে আমার অন্তরে অনুভূতি জেগেছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার জন্য, রবের দরবারে সিজদা দেওয়ার জন্য। ওই কষ্টটাও নিয়ামত আমার জন্য, ওই দুঃখটাও নিয়ামত, ওই অসুস্থতাও নিয়ামত। কারণ এই বিপদগুলার কারণে আমার দিল রবের স্মরণে মগ্ন হয়ে আছে। সুবহানাল্লাহ। আর হাজার বিপদের মধ্যে সবর হচ্ছে এমন একটা খুঁটি, এমন একটা গাছ, এমন একটা শক্তি। এই সবর ধৈর্য সহ্য যে করার মতো করতে জানবে, বিশ্বাস করেন ভাই, হারানোর চাইতে 10 ডবল বেশি পাবেন। এটাই আপনার রবের ওয়াদা। অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছে। টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না। যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয়, সে এমনভাবে পাট নিয়ে কথা বলে। আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে। দেশে এসে পরে দেখলাম আমার কোনো নামই নেই, তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে। অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে, অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে। আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না। আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার, তোমার সাপোর্ট দরকার। আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন, আমি আছি তো। আল্লাহ তুমি কোথায় আছো? রব বলে যে নাহনু আকরব, আমি আল্লাহ তোর অনেক কাছে আছি। আল্লাহ কোথায় কাছে আছো? রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি। শাহী রগটা তোর যত কাছে, তার চাই তো কাছে আমি রব তোর কাছেই আছি। আল্লাহ তোমাকে পাই না কেন, তোমাকে অনুভব করতে পারি না কেন? রব বলে যে আমি তোর কাছে আছি, কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম, আছি, থাকবো। তুই আমার কাছে থাকতে জানোস নাই, পারস নাই। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে, তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক, তওবা করতে থাক, কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ তওবা তো করছি, গুনাহ তো আরও দিন দিন বাড়ছে বিভিন্নভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক। তাহলে 2টা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা তোর চেষ্টাটা যদি